তাকে খারাপ অফার দিছে রাজি না হওয়াতে, যে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে আসছি, ইজ্জত দিতে আসি নাই, চাকরি নাই, বলছে চাকরির আগে বিয়ে, কিন্তু সে আজও বিয়ে করে নাই। একটা বিয়ে পাস মাস্টার ক্লাস ছেলে যদি মাটি কাটতে হয় এই দেশের ভিতর, তাও সমস্যা নাই। এই পুলিশ ডিপার্টমেন্টের ইতিহাস বেনজির, লুচ্চা বেনজির, সে পুলিশের প্রধান থেকে অব্যাহতি নেওয়ার পর তাকে 6 জন পুলিশ দিয়ে গার্ড দেওয়া হতো। কেন? এটা তো সে পায় না, তাকে কেন দেওয়া হতো? বেনজির ছিল হলো শেখ মুজিবের অবৈধ সন্তান, সেই অবৈধ সন্তানকে পুলিশ ডিপার্টমেন্ট কেন লালন করবে? সে যতগুলো মানুষের চাকরি খাইছে, একজন অবৈধ দুর্জন ব্যক্তির কোনো আইন কাজ করবে না। সে যখন প্রমাণিত হয় সে নিজেই একজন অপরাধী। সে বিদেশে বসে বসে এখনো পুলিশ হেডকোয়ার্টার নিয়ন্ত্রণ করে, এবং পুলিশের অনেক 95% পুলিশ নাকি আওয়ামী লীগকে সমর্থন দিবে। কি হাস্যকর গল্প বলে। পুলিশ হেডকোয়ার্টারে 3টা ক্যাটাগরির অফিসার আছে। এক পক্ষ বলতেছে এরা আসলে মানবেতর জীবনযাপন করে, এরা তো কনস্টেবল, এসআই, এদের লাইফটাই তো পানিশমেন্ট, আর এরা যেই শাস্তি পাইছে তাদেরকে চাকরি দেওয়া যায়। আরেকটা পার্টি, বেনজির পার্টি, বলতেছে ওদেরকে চাকরি দিলে আমাদের অস্তিত্ব রক্ষা হবে না, আমাদের যে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দিছে, এইগুলোর যখন প্রশ্ন আসবে আমাদেরকে বহাল দিলে তাহলে তাদের চাকরি থাকবে না, এই কারণে আমাদেরকে বহাল দিচ্ছে না। এটা জাতি ক্লিয়ার হওয়া উচিত। আপনাদেরকে দাবি রাখবো আমরা জাতির সামনে, আমি সোহেলের চাকরি না হোক, কিন্তু আমার ভিকটিম পুলিশ পরিবারের প্রত্যেকটা মানুষের চাকরি হোক। আমার জীবন আমি মাটি কেটে কাটাবো। একটা বিয়ে পাস মাস্টার ক্লাস ছেলে যদি মাটি কাটতে হয় এই দেশের ভিতর, তাও সমস্যা নাই। আমার এই যে দেখেন কত বয়স হয়েছে, এই মানুষগুলোর বাচ্চা আছে, সন্তান আছে, দেখেন কতগুলো মানুষ। এই যে একজন বোন, তাকে খারাপ অফার দিছে রাজি না হওয়াতে, যে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে আসছি, ইজ্জত দিতে আসি নাই, চাকরি নাই, বলছে চাকরির আগে বিয়ে, কিন্তু সে আজও বিয়ে করে নাই। এই হলো পুলিশের কিছু বিসিএস ক্যাডারের চরিত্র, পরিষ্কার ভাবে বললাম। আর আমাদের এগুলো বলার কারণে, ফেসবুকের কমেন্টের কথা বলার কারণে আমাদেরকে তারা চাকরি দিতে অবজ্ঞা জানাচ্ছে, তারা চাকরি দিবে না। কেন দিবে না? কারণ হলো আমরা সত্য বলে বলছি। পুলিশ ডিপার্টমেন্টের গত স্বাধীনতার 53 বছরে যত অপকর্ম আছে আমি সোহেল রানা তা ফাঁস করলাম, আরো বাকি আছে। যদি আমাদেরকে চাকরিতে বহাল না দেওয়া হয় এবং স্বৈরাচারের দোষরদেরকে আমাদের হাতে তুলে না দেওয়া হয়, আমরা বাড়িতে ফিরে যাব না। আমরা প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টারের সামনে করব। যদি আমাদেরকে একটা টোকা দেয় পুলিশ হেডকোয়ার্টার, তাদের অস্ত্র কেড়ে নিয়ে নিজে গুলি করব। আমরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত সৈনিক, আমাদের সাথে গাপ্তি মেরে চলা যাবে না, আমাদের সাথে গাদ্দারি করা যাবে না। আমাদের আসলে পরিবারের অবস্থা খুবই খারাপ। এখানে অনেকে হাঁস মুরগি বিক্রি করে এই রাজপথে আসছে, কেউ বাদাম বিক্রি করে, কেউ রিক্সা চালায়, কেউ পা ফুটা হয়ে গেছে, কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে, হ্যাঁ পান সিগারেট বিক্রি করে। এদের মানবিক জীবন, এক একটা বিসিএস ক্যাডারের টাকা, বিসিএস এসপি যারা কোটি কোটি টাকার মালিক, এদের কোনোদিন কিছু লাগবে না। কিন্তু আমাদের কিছুই নাই, আমরা ছোট কর্মচারী, কিন্তু আমাদের ভিতর দেশপ্রেম আছে। আর আমি মনে করি যার ভিতর দেশপ্রেম আছে, যে প্রয়োজনে মরতে পারে, তার বাঁচার অধিকার আছে। আর পুলিশ ডিপার্টমেন্টের একটা নাটকীয় নিয়ম হলো, পুলিশ সদস্যরা অপরাধ করুক না করুক সাময়িক বরখাস্ত। একজন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত থাকলে তাকে কি করা হয়? তাকে ছুটি দেওয়া হয় না কোনোদিন, তার বেতন 3 ভাগের 1 ভাগ তাকে দিয়ে ফেটিক করায়, মাটি কাটায়, রাজমিস্ত্রির কাজ করায়।